হাজির। তখন থেকে দাঁড়ে দাঁড়ে মাজা ধরে গেছে, হাজির 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 বলে হাজির। আপনার নাম? এইটা এক্ষুনি হাঁক করে ডাকলেন তো। আমি কি বলে ডাকলাম আপনার জানার দরকার নেই, যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারি, নিবাস? বগুলা, স্ত্রীর নাম? বিউগেল। বিহুগেল? আপনার স্ত্রীর নাম বিহুগেল? না না না, আমার স্ত্রীর নাম হাসির নেত্রকোনা। রাজা। তাহলে যে বললেন বিহুগেল? না মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো ওই জন্য আমি সাজ করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কি জানতে চেয়েছেন? আপনার স্ত্রীর ভালো নাম কি? ও তাইলে তার নাম নেত্রকোনা। হ্যাঁ, সেটা বলবেন। হ্যাঁ, নিন, এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে ওইসব হবে না। এই হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না। আরে কি মুশকিল, এখানে আমার মেয়ে ছেলে কোথায় পেলেন? এই যে বললেন গীতাকে ধরুন। না না, এই গীতা সে গীতা নয়। আরে সে আমার গান গীতাই হোক কি আপনার শালি গীতাই হোক, কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে? গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি? আরে এটা কে রে? কে রে মানে? এখুনি তো হাত করে ডাকলেন, আবার আমার জীবনের দুবার নাম শুনলেন, এর মধ্যে ভুলে বেরিয়েছেন। আপনি অবসর নেন। আমার নাম বগলাচরণ খামারো। চুপ কর, চুপ থাকবে। তখন থেকে ভজন 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 করেছেন, যেটা ভালো আছে সেটা করুন। দিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো? এদিক ওদিক আকাশ পাতাল ডান দিক বাদিক ডান দিকে বলুন। ধর বাবা, এই তো বলছে চুপ করতে, আবার বলছে কথা বলতে। কোনটা করবো সেইটা আপনি একবার ঠিক করেন। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। নিন, এবার দয়া করে গীতাটা ধরে বলুন। আবার বলে গীতারে ধরতে। এ বাবা, সে তো ধরতেই হবে, এটা তো নিয়ম। ধরতে নিয়মের ক্যাঁচায় আগুন। একবার বউয়ের গায়ে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর 498 ধরে এনেছে, আবার কোন মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে মোবো না। ও, আপনি তো বুঝতেই পারছেন না মশাই। ও বুঝেছি আমি, আমারে মুরগি করা অত সহজ না। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে পা ফেলতেছি। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা, এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। আপনি তাই বলেন? আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে বলেন। দিন, এবার দয়া করে এই বইটা ধরে বলুন। কেন এই কাপটা বই আমি ধরতে যাবো? দেখি বই আপনার চাকরি করতেছেন, আপনি মাইনে পেতেছেন নিজের, তা দেখুন আপনি যে কাজ নিজে করেন তো খালি ফাঁকি দেবেন। এই দেখুন, আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কাঠগড়া উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা, সে তো আমি অন্যই বলবো, তার জন্য আমার বই খামচাতে হবে তো। এমন যেটা বলা হচ্ছে সেটা করুন তো। দেখো দিদি, এটি কার বই? আচ্ছা, জানি হোক, আপনি ধরুন করে বলুন। এটি কে লিখেছে? বাপরে বাপ, কার পাল্লা? এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ? হ্যাঁ। ও বাবা, তাহলে তো আরোই ধর্ম। কেন? আরে তার নিজের চরিত্রে ঠিক নেই, হাজার ঘন্টা প্রেম প্রীতি করে দেখছে কালীদের অ্যাক্সেস, ওই তারও তো কেউ 498 দিতেছে নেই, তার থেকে 498 দিতে চেনে। আরে তিনি তাদের ভালোবেসেছেন, তাদের সঙ্গে প্রেম করেছেন। আপনি কি করে জানলেন যে আমি বিউগেল ধরি নেত্রকালীদের ভালোবাসিনি? আপনি আপনার বউকে ভালোবাসেন, তারা থেকে আমি আপনার বউকে ভালোবাসি। হ্যাঁ নিশ্চয়ই। এই বউকে যদি ভালোবাসবেন তাহলে 498 খেলবে না। সে তারা দুগা দেখি বলে। বাহ, তা দুগা দিতে গেলেন কেন? দুগার বেশি সে সহ্য করতে পারে না বলে। দুগা তো এই খাবারে দেখুন, আপনি তখন থেকে ফালতু বোকা চালাচ্ছেন। ব্যাপারটা বুঝে বলছি যে একটু মন দিয়ে শোনে। হ্যাঁ বলুন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে, কফ 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 জমেছিল বলে আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানিক ডলে দিত। হ্যাঁ, তো সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে থেতো করে মারে বেটে দাদারে বেটে খাই নাও, তাহলে মানুষ কি করে বলেন তো? এই একথার মানে কি? হ্যাঁ, প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তারে দুগা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল। তুই বাবা, কিরকম জায়গা? আমার ব্যাপার হচ্ছে কি জানেন, আমার বাবা মানে তার শ্বশুর নাম হতেছে আদিনাথ। এখন সবাই তার ডাক নাম আদা বলে ডাকে। আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হতেছে তুলসী, আর আমার দাদা মানে তার ভাসুর ডাক নাম হতেছে মধু। এখন ধরেন বউ মানুষ, সে কি আর শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে? তাইতে বলেছিল তোমার বাবার সাথে করে মারে বেটে দাদারা নিয়ে খেয়ে নাও আরাম বাবা।